Good manners. What are the good manners? Why do you use good manners? Yes, today we will learn what are the good manners. Yes, Assalamu alaikum. This is me Tasneem. Welcome to Liakas English, and this is live session. Today's live session is 73. That means we already done 72 classes, and you can get all the classes in our YouTube channel. And this is our YouTube channel Liakas As. সো এই সবগুলো আমরা ক্লাসগুলো পেয়ে যাব লিয়াকাস ইংলিশে। সো আজকেও আমরা ক্লাসে খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে প্র্যাকটিস করব। সো আশা করি সাথে সবাই থাকবেন এবং আমি স্লাইডটা শেয়ার করছি এবং শেয়ার করার সাথে সাথে আমরা যেটা করব প্র্যাকটিস করা শুরু করব। বাট বিফোর দ্যাট প্লিজ এভরিওয়ান শেয়ার দিস ক্লাস অ্যান্ড আফটার শেয়ারিং দিস ক্লাস ইউ জাস্ট রাইট ডাউন শেয়ার ডান। ঠিক আছে? সো আমরা শেয়ার করব, শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দিব। ইয়া ওকে, সো ইয়েস, দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে কি প্র্যাকটিস করব, যে গুড ম্যানার্স। হোয়াট আর দ্য গুড ম্যানার্স অ্যান্ড ওয়েন উই ইউজ গুড ম্যানার্স, কখন আমরা গুড ম্যানার্স ইউজ করব এবং কোথায় কোন ম্যানারগুলো ইউজ করব সেটাই আমরা আজকে শিখব। সো আশা করি ক্লাসটা ভালো লাগবে। বাট ক্লাসটা একটু শেয়ার করে দেন। আই এম শেয়ারিং দিস ক্লাস, সবাই আমরা টাইমলাইনে রেখে দিব যাতে করে পরবর্তীতে আমরা রিভিশন দিতে পারি। ঠিক আছে? সো আমরা পিকচারও দেখতে পাচ্ছি গুড ম্যানার্স। যদি বড় করে দিই আই থিঙ্ক আপনাদের জন্য ইজি হবে, তাই না? সো আমরা প্রথম যে পিকচার দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ আ ম্যাডাম অ্যান্ড অলসো স্টুডেন্ট। সো স্টুডেন্ট ম্যাডামকে দেখেই বলছে গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। তাহলে আমরা কিন্তু আমাদের টিচার বা ম্যাডামকে দেখলে আমরা বলতে পারি, যদি সকালবেলায় দেখি সেই ক্ষেত্রে আমরা বলবো গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। ঠিক আছে? সো আমরা একটু বারবার প্র্যাকটিস করি। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, বারবার করে বলবো। ঠিক আছে? গুড মর্নিং ম্যাডাম। এখানে আর এর উচ্চারণ হবে না, কারণ আর এর পরে এন আছে, কনসোনেন্ট আছে। শুধু আর এর পরে যদি ভাওয়াল থাকে সেই ক্ষেত্রে আমরা আরটা ইউজ করব, আদারওয়াইজ আর আমরা কখনোই ইউজ করব না। ঠিক আছে? আরটা প্রোনাউন্স করব না। সো গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? I hope you understand. So number 1 হচ্ছে good morning madam, good morning madam, good morning madam. And then number 2 হচ্ছে good afternoon. ধরেন ক্লাস শেষ, স্কুল থেকে আপনি বাসায় ফিরলেন, দুপুরে দেখা হলো, তখন আপনি মাকে বললেন good afternoon mom, good afternoon mom, good afternoon mom, good afternoon mom, right? তাহলে আমরা দুইটা শিখলাম, good morning madam, good afternoon mom, good afternoon mom. And then number 3, good evening friend, good evening friend. Like আমরা বিকেল বেলায় ফ্রেন্ডদের সাথে দেখা করি বা খেলাধুলা করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি good evening friend, good evening friend, good evening friend, right? And number 4 আমরা দেখতে পাচ্ছি, ছবিটা আমি একটু বড় করে দিচ্ছি। নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি যে মেবি রাত হয়েছে, ছেলে বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? গুড নাইট ড্যাড, গুড নাইট ড্যাড, গুড নাইট ড্যাড, গুড নাইট ড্যাড। আমরা একটু লিখবো, হ্যাঁ? লাইক আমরা গুড নাইট ড্যাড, গুড নাইট মম, গুড নাইট সিস্টার, গুড নাইট ব্রাদার। সো যেটাই পারি আমরা একটু ভিউয়ার্সদের কমেন্টসে লিখবো, কমেন্ট সেকশনে আমরা একটু লিখবো। ঠিক আছে? অ্যান্ড then good night dad. Number 4, good night dad, and everyone practice with me as much as possible. Good night dad, good night dad, good night dad. Then number 4, excuse me grandpa. Like আমরা দেখতে পাচ্ছি যে সোফায় বসে দাদু পেপার পড়ছে। সো মেবি ছেলে আসছে, কিছু নাতি যেটা বলে আসছে কথা বলতে, তার অ্যাটেনশন নিতে। সেই ক্ষেত্রে কিভাবে আমরা কারো অ্যাটেনশন নিতে পারি? এক্সকিউজ মি গ্র্যান্ডপা, 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 এক্সকিউজ মি গ্র্যান্ডপা। সো আমরা যেটা প্র্যাকটিস করতে পারি, এই যে গ্র্যান্ডপা, এই গ্র্যান্ডপার জায়গায় আমরা দিতে পারি এক্সকিউজ মি ড্যাড, এক্সকিউজ মি মম, এক্সকিউজ মি ফ্রেন্ড, এক্সকিউজ মি মিতা। লাইক নাম ধরে ধরে আমরা প্র্যাকটিস করতে পারি। এক্সকিউজ মি গ্র্যান্ডমা,
excuse me grandpa, excuse me grandma, right? দেন নাম্বার 6 এ হচ্ছে যে কেউ একজন দিচ্ছে, সো ছবিতে দেখা যাচ্ছে যে তার আঙ্কেল হয়, আঙ্কেল তাকে কিছু একটা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি থ্যাংক ইউ। কোনো কিছু পেলে আমরা বলতে পারি ধন্যবাদ দিতে পারি, সেই ক্ষেত্রে কি বলবো থ্যাংক ইউ। তাহলে যে দিচ্ছে তাকে আমি মেনশন করব থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। সো এখন ধরেন আপনার মা দিচ্ছে, তাহলে আপনি বলবেন থ্যাংক ইউ মম, thank you dad, thank you sister, thank you brother, thank you ফাহিম। সো ধরেন আপনার ফ্রেন্ড কেউ দিল থ্যাংক ইউ ফ্রেন্ড। সো আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 7 আমরা যদি দেখি পিকচারটা খেয়াল করি যে মেবি দিস ইজ হার আন্ট, সো মেবি কোনো মিস্টেক করেছে, সেই ক্ষেত্রে সে তার আন্টের কাছে মানে ক্ষমা চাচ্ছে, সরি সরি আন্ট, সরি আন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি সিচুয়েশনটা বুঝতে পারছি যে কখন এগুলো ইউজ করব, সরি আন্ট। বাট আমাদের বাসায় কাজ হচ্ছে যে পিকচারটাও দেখবো, বারবার করে পড়বো, তারপর আপনি চোখ বন্ধ করে বলার চেষ্টা করেন এবং সিচুয়েশন থিঙ্ক করবেন যে কখন আমি বলবো গুড মর্নিং ম্যাডাম, গুড আফটারনুন মম, গুড ইভিনিং ফ্রেন্ড, গুড নাইট ড্যাড, এক্সকিউজ মি গ্র্যান্ডপা, থ্যাংক ইউ আঙ্কেল, সরি আন্ট। সো আবার চেষ্টা করেন দ্রুত দ্রুত বলার জন্য। গুড মর্নিং ম্যাডাম, good afternoon mom, good evening friend, good night dad, excuse me grandpa, thank you uncle, sorry aunt, right? আবার পড়ছি, সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করেন। good morning madam, good afternoon mom, good evening friend, good night dad, excuse me grandpa, thank you uncle, sorry aunt। সো আপনারা যেটা করবেন বাসায় গুড মর্নিং দিয়ে আপনি 10টা মানুষকে বলছেন, সেটা প্র্যাকটিস করেন। আপনার ফ্রেন্ডদের নাম দিয়ে করেন, বাবা মা সবাইকে দিয়ে এরকম 10 বার আপনি জোরে জোরে বলবেন গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং টিচার, গুড মর্নিং তাসনিম, গুড মর্নিং তামরিন, গুড মর্নিং জাফরি। মানে আপনি আপনার ফ্যামিলি যত মানুষ আছে তাদের নাম দিয়ে বলতে পারেন, তাহলে আমরা ইউজ টু হব। মেইন হচ্ছে যে আমরা কথা বাসায় ইউজ টু না, জাস্ট ক্লাস করলাম, কোথাও কোচিং করলাম, দ্যাটস এনাফ, বাট ইটস নট এনাফ। আমাদেরকে বাসায় এভরিডে লাইফে যে কথাগুলো বলছি সেটাই আমরা ইন ইংলিশে বলার চেষ্টা করব। সো গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং টিচার, গুড মর্নিং তাফি, গুড মর্নিং রাফি, গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মম। বুঝতে পেরেছে? সো বারবারে বলবো। ওকে, অ্যান্ড দেন নাম্বার 2, গুড আফটারনুন ম্যাম, good afternoon mom, good afternoon dad, good afternoon sister, good afternoon friend, এরকম করে আমরা প্র্যাকটিস করব। নাম্বার 3, good evening friend, good evening friend, good evening friend, good night dad, good night dad, good night mom, good night mom. Number 5, excuse me grandpa, excuse me grandpa, excuse me grandpa, excuse me grandma। সো আমরা যার অ্যাটেনশন নিতে চাচ্ছি তাকে নাম সম্বোধন করে আমরা এক্সকিউজ মিটা বলবো, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 6, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। আমরা অনেকে আঙ্কেল বলি, দিস ইজ নট আঙ্কেল, দিস ইজ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, সরি আন্ট, সরি আন্ট, সরি আন্ট, রাইট। এবার আমরা দেখব যে আসলে কখন গুড মর্নিং বলি আর কখন গুড আফটারনুন বলবো বা কখন গুড ইভিনিং বলবো, ঠিক আছে। সো হিয়ার ইজ সাম এক্সাম্পল। সো ফর এক্সাম্পল আমরা একটু স্লাইডটা বড় করে দিই, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল, গুড মর্নিং ইজ জেনারেলি ইউজড ফ্রম 5 AM to 12 PM। তার মানে আমরা গুড মর্নিং বলতে পারি 5টা থেকে, সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 12টায় আমরা কিন্তু গুড নুনও বলতে পারি, এক্সাক্ট 12টায় আমরা গুড নুন বলতে পারি। whereas good afternoon time is from 12 PM to 6 PM। যখন আমরা লাইক 12টার পর থেকে 6টা পর্যন্ত আমরা গুড আফটারনুন বলতে পারি। 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কি বলতে পারি গুড আফটারনুন। তাহলে আমরা গুড মর্নিং কখন বলছি 5টা থেকে 12টা পর্যন্ত, এবং 12টা থেকে 6টা পর্যন্ত আমরা গুড আফটারনুন বলছি। এবং গুড ইভিনিং আমরা বলি লাইক 6টা থেকে আমরা গুড ইভিনিং বলি, বাট অ্যাকচুয়ালি যখন সানটা
গোজ হয়ে যায়, সানসেট হয়ে যায়, তখনও কিন্তু আমরা গুড ইভিনিং বলতে পারি। অনেক সময় শীতকাল এবং সামার এবং উইন্টারের সময় আমাদের একটু হেরফের করে, দেখা যায় এখন দ্রুত সন্ধ্যা হয়ে যাচ্ছে, সো গুড ইভিনিং তখন আমরা বলতে পারি, ঠিক আছে, যদিও 6টা না বাজে। তাহলে আবার একটু আমি বলে দিই, ফর এক্সাম্পল, good morning is generally used from 5 a.m. to 12 p.m. and whereas good afternoon time is from 12 p.m. to 6 p.m. and good evening is often used after 6 p.m. or when the sun goes down. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং ক্লাসগুলো তো জানেন কোথায় পাবো, লিয়াকা সায়েন্সের ক্লাসগুলো পেয়ে যাব, ওখানে যে আমরা দেখব এবং চেষ্টা করব যে টাইম মেনশন করে আমরা কমেন্ট সেকশনে লেখার জন্য, ঠিক আছে, এবং প্র্যাকটিস করব, অবশ্যই আমরা প্র্যাকটিস করব। ওকে, সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে এবং অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট ছিল ক্লাসটা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইন দ্য নেক্সট ক্লাস।